বটিতে বা ছুরিতে আদা কাটতে গেলে বেশিরভাগ আদাটাই কি নষ্ট হয়ে যাচ্ছে, অথচ সময়ও লাগছে বেশি। তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে খুব সহজেই বটি বা ছুরি ছাড়াই এই আদাটা তোমাদেরকে ছাড়িয়ে দেখাবো। কিভাবে করব তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আদা। আর এই আদাটা ছাড়ানোর জন্য আমি নিয়েছি এরকম একটা বড় ধরনের ছাঁকনি। আর খুব সহজেই এই ছাঁকনিটা দিয়ে আমি তোমাদেরকে আদাটা পুরো ছাড়িয়ে দেখাবো। প্রথমে এই আদার বড় টুকরোগুলো আমি এরকম হাত দিয়ে ভেঙে নেব। এইবার এই আদাটাকে এর মধ্যে জাস্ট ঘষবো, আর খুব সহজেই এই ছালগুলো উঠে যাবে। এইভাবে আদা ছাড়ালে বাড়তি আদাটা নষ্ট হয় না, শুধু আদার খোলাটাই উঠে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আদার কতটা খোলা পড়েছে। এই দেখো কত সুন্দরভাবে আমি এই আদাটাকে ছাড়িয়ে দিয়েছি। এতটুকু বাড়তি আদা আমাদের নষ্ট হয়নি। আর এখানে দেখো খোলাগুলো তোমাদেরকে একটু দেখাই যে কতটা খোলা উঠেছে। আমরা যদি আদাটা বটিতে কাটতে যেতাম তাহলে অনেকটা আদাই নষ্ট হতো। এইভাবে আদা ছাড়ালে আমাদের সময়ও বাঁচবে আর বাড়তি আদাটাও নষ্ট হবে না। কেমন লাগলো এই ট্রিকটা সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এবার নেক্সট ট্রিকটা দেখে নেওয়া যাক। অনেক সময় আমরা বেশি মাল বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটা কৌটোতে ঢালার পরেও এক্সেস কিছু থেকে যায়। সেই জিনিসটাকে আমরা প্লাস্টিকে মুড়ে আবার রেখে দিই। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই প্লাস্টিকটাকেই কিভাবে কন্টেনারের মতো ব্যবহার করা যায়। তো চলো দেখে নেওয়া যাক। এই ট্রিকটার জন্য আমার লাগবে একটা বোতল। এই বোতলের ওপরের মুখটা আমি কেটে নেব। বোতলের মুখটা আমি কেটে নিয়েছি। এবার ছিপিটাকে খুলে নেব। এবার নিয়ে নিলাম ডালের প্যাকেটটা। কাজটা আমাদের করতে হবে কি, এই প্লাস্টিকটাকে পুরো ধরে বোতলের এই মুখটা দিয়ে বার করে দিতে হবে এইভাবে। এই দেখো এইভাবে তোমাদের জিনিসটাও ভালো থাকবে আর ঢালতেও সুবিধা হবে। চলো তোমাদেরকে একটু ঢেলে দেখাই। দেখো কি সুন্দর জিনিসটা ঢালা হয়ে গেল। ঢালার সময় কিন্তু কোথাও এদিক ওদিকে পড়েনি। এবার তোমাদের প্লাস্টিকটা একটু উল্টে দেখাই। দেখো ভেতরে জিনিসটা কিন্তু কোনো রকম ভাবে পড়ে যাবে না। তো দারুণ না এই ট্রিকটা? তো এবার চলো পরের ট্রিকটা দেখে নেওয়া যাক। অনেক সময় আমরা এই ধরনের মশলার প্যাকেট বাজার থেকে কিনে নিয়ে আসি, আর ভেতরের মশলাটা একটু একটু করে ব্যবহার করে প্যাকেটটাকে এর ভেতরেই রেখে দিই, যার ফলে হাওয়া লেগে মশলাটা নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে, কিংবা আমাদের হাত থেকে পড়ে গিয়েও নষ্ট হয়ে যেতে পারে। আজ আমি এই প্যাকেটের ভেতরেই মশলাটা রেখে দেখাবো। এতে হাওয়াও লাগবে না আর মশলাটাও নষ্ট হবে না। তো চলো ট্রিকটা দেখে নিই। বাজার থেকে মশলা কিনে আনার পর প্যাকেটটা ঠিক এইভাবেই বন্ধ থাকে। তো আমি এই প্যাকেটটাকে প্রথমে খুলে নেব। এবার প্যাকেটে যে এই সাইড দুটো রয়েছে এই দুটোকে আমি কেটে দেব। দু সাইডটা কেটে নিয়েছি। এবার পেছন দিকের যে অংশটা রয়েছে এটাকে প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেব। এটা প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেওয়ার পর এই দুদিকটা আমাকে মুড়ে দিতে হবে। ঠিক এইভাবে ধরে এটাকে মুড়ে দেব, এইভাবে দিয়ে আঙুল দিয়ে এটাকে চেপে দেব। এবার এই অংশটাকে আমি প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দেবো। এবার দেখো মশলার প্যাকেটটাও আটকে গেল, ভেতরে মশলাটাতে হাওয়াও লাগবে না আর মশলাটাও নষ্ট হবে না। তো দারুণ না এই ট্রিকটা? বন্ধুরা এই তিনটে ট্রিকের মধ্যে কোন ট্রিকটা তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা।